আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব মূলো, কাঁচা টমেটো, বেগুন, আলু দিয়ে সমুদ্রের এই ছোট মাছগুলো চচ্চড়ি। দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। যেই কন্টেনারে মাছটা আমার ফ্রিজে ছিল সেই কন্টেনারে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি হালকা লবণ ছড়িয়ে দেব। আমি মাছ ভাজার সময় এই ট্রিক্সটা ফলো করি, দিলে কি হয় না, মাছগুলো লেগে যায় না, সহজেই উঠে আসে কড়া থেকে। আমি মাছগুলো সব ভালো করে ফ্রাই করে নেব। মাছগুলো একদিকে ফ্রাই করতে দিয়ে আর একদিকে আমি সবজিগুলোকে দেখো ভালো করে সরু সরু করে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে সরু সরু করে মূলোটা কেটে নিয়েছি। এবারে কাঁচা টমেটোগুলোকে কেটে নেব। সমস্ত সবজিগুলোকে আমি সরু সরু করে কিন্তু কেটে নেব, চচ্চড়িতে আমরা যেভাবে সাধারণত কেটে থাকি। দেখুন আমি কিন্তু সবগুলো সবজি সরু সরু করে কেটে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সব সবজিগুলো কাটা হয়েও গেছে। আমার আর লাগবে একটা পেঁয়াজ আর আমার কিছুটা রসুনও লাগবে। আমি ফোড়নে রসুন দেব। এই মাছটার মধ্যে অবশ্যই আপনারা একটু রসুন ব্যবহার করবেন, দিলে মাছটার মধ্যে একটা রসুনের ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। দেখুন আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর উঠে আসছে। দেখুন আমি প্রায় সব মাছগুলোই একেবারে দিয়ে দিয়েছি। দেখো আমার দু পিঠই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো সব তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা ফ্রাই করে নিয়ে এবারে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে আমি খুব ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখো রসুনটা আমার ব্রাউন হয়ে গেছে। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি রান্নাটা কতটা কম তেল মশলাতে বানাচ্ছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। এই একটা তরকারি দিয়ে আপনাদের এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি এবারে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো। আর এবারে দিয়ে দিলাম একটা মশলা, আমার বাড়িতে করে রাখা জিরে ধনে সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে রাখি সবজির তরকারিতে দেবার জন্য, ওটা 1 চামচ দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট পরে আমি ঢাকনাটি খুলে আবারও একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। আবার 2-3 মিনিট পরে এসে আবারও একটু ঢাকনা
ঢাকনাটা খুঁড়ে। এটা কিন্তু এইরকম অল্প আঁচে বানাবেন, বেশি আঁচ দিলে কি হবে না, সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। সবজিগুলো জল তপসানো মতো লাগবে। এইভাবে হালকা আঁচে রান্না করলে সবজিগুলো ধীরে ধীরে সিদ্ধও হবে, খুব ভালো লাগবে খেতে। আর দেখুন আমি তরকারিটা একদিকে বানাচ্ছি, একদিকে কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই রান্নাটা করার সময় কয়েকটি বাসন পড়েছে, বাসনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর একদিকে আমি ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি উপর দিয়ে দিচ্ছি। আজকে রান্নার সাথে সাথে আমার কিচেনে আমি রোজ দিন যেই সমস্ত কাজগুলো করি রান্নার পরে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রান্নাটা করার সময় যে যে জিনিসগুলো লেগেছিল সেইগুলো আমি সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখো আমার কিন্তু সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু জল না দিলেও চলতো, কিন্তু জল এখানে অল্প একটু অ্যাড করতে হবে। দেখো আমি কিন্তু এতে গরম জল অ্যাড করব, তাই ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি এবং দেখুন সামান্য একটু জল দেব। মাছ দেয়া হবে তো, মাছের মধ্যে যাতে সব মশলাগুলো মাছের মধ্যে যায়, তার জন্য অল্প সামান্য জল দিয়ে এবারে কুচি করে রাখা বেশ কিছুটা ধনেপাতা আর ভেজে রাখা মাছগুলো আমি সব অ্যাড করে দেব। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে এদিকের কিচেনটাও, এদিকে স্লিপটাও পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা স্লিপ টিপ চারদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকের আমাদের রাতে খাবারের মেনু হয়েছে এই মাছটার চচ্চড়ি হয়েছে, আর একটা হচ্ছে কি ডিমের কারি বানিয়েছি। এই আজকে রাতের আমাদের ডিনারের মেনু। আর ভাত। আর ওই দিকটাতে প্রেসার কুকারের মধ্যে আছে ভাত। আমি প্রেসার কুকারের মধ্যেই ভাত বানাই। আমি এই রেসিপিটা একদিন অবশ্যই শেয়ার করব, প্রেসার কুকারের সাহায্যে কীভাবে ঝরঝরে একদম ভাত বানাই, সেটা আজকে আমি একদিন শেয়ার করব। আর দেখুন এই যে আমার ছেলে বসে বসে কেমন বদমাইশি করছে। ওর বাবা ফ্রুটসগুলো এনেছিল, চিকচিকার মধ্যে ছিল, বের করা হয়নি। ওইগুলোকে নিয়ে সব চারদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে বলের মতো। আর ওকে আমি প্লেটের মধ্যে পেস্তা বিস্কিট সব খেতে দিয়েছি, ও কিচ্ছু খায়নি, সারা কিচেনের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আজকে রান্নার সাথে সাথে আমার কিচেনের টুকটাক কাজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ছেলের সাথে বসে বসে আমি একটু কথা বলছি, ও কিন্তু অনেক কথা বলছে। হাই ফ্রেন্ডস, আমি এখন বদমাশি করছি, আমি এখন এই করছি ওই করছি, এরকম বলেই যাচ্ছে। দেখুন আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে আমার ছেলে বলছে, মাম্মা আমার দিকে ক্যামেরাটা ঘোরাও, আমি কথা বলবো, হ্যালো ফ্রেন্ডস এরকম বলেই যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে, তাই ওকে আমি টুপি সব কিছু পরবে না, জোর করে পরিয়েই রেখেছি। আর দেখুন ফেলে দিচ্ছি পেস্তা বাদামগুলো। আমি বলছি ওকে, তুই ফেলে দিলি তো, তোমাকে আর আমি কখনো পেস্তা বাদাম দেবো না। ও কিন্তু পেস্তা বাদাম খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে আমি দিয়েছি। ও আজকের একদম খাচ্ছে না, শুধু ফেলে দিচ্ছে। আর ওর পাপার নাইট ডিউটি চলছে, ওর পাপা এই যে ঘুমাচ্ছে। আমি ওকে নিয়ে রান্নাঘরে রান্না করছিলাম। এখন ঘরের মধ্যে চলে এসেছি, রান্নাঘরে ভীষণ ঠান্ডা। আবার পরে দেখা হবে, টাটা, গুড নাইট। গুড নাইট। ভালো করে বলো।
আবার দেখা হবে।